নমস্কার বন্ধুরা, হেলদি কুকিং প্যালেসে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আমার আজকের রেসিপি হায়দ্রাবাদের চিকেন কোরমা। চলুন তাহলে শুরু করি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এটা ম্যারিনেট করব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এর জন্য এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি এবং 2 চা চামচ মতো লেবুর রস এবং স্বাদ মতো লবণ নিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। এবার এটা আমি ঢাকা দিয়ে রাখলাম আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর ফিরে আসছি। এবার আমি কড়াইয়ে এখানে আমন্ড নিয়ে নিলাম, তারপর এখানে আমি 1.5 টেবিল চামচ মতো পোস্ত এবং কিছু কাজু নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ মতো কাজু বাদাম। এটাকে আমি হালকা করে ভেজে নেব। আপনারা প্রয়োজন হলে এখানে আমন্ডের পরিবর্তে নর্মাল বাদাম অর্থাৎ চীনা বাদাম নিতে পারেন। এবার এগুলো আমি ব্লেন্ড করে নেব। এর সঙ্গে অন্যান্য উপকরণ যেমন ধনেপাতা কুচি, পেঁয়াজের বেরেস্তা, দই, কাঁচা লঙ্কা, এগুলো সবই দিয়ে দেবো একসঙ্গে। তারপর এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এদিকে কড়াইয়ে আমি 4 টেবিল চামচ মতো রিফাইন অয়েল নিয়ে নিয়েছি এবং এখানে দারুচিনি, এলাচ এবং লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এদিকে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি ওপরে দিয়ে দেব। ম্যারিনেটের জলটা বাদ দিয়ে দেব, চিকেন কটা বেছে এখানে দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নেব। এর জন্য এখানে আমি 3/4 চামচ হলুদ গুঁড়ো এবং 3/4 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দিয়ে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং এপিট ওপিট করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়েছে। এবার আমি ম্যারিনেট করে যে জলটা ছিল ওটা দিয়ে দিলাম। এরপর যে মশলাগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর মিক্সিং জারটা ধুয়ে যে মশলাটা লেগেছিল ওটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এবং স্বাদ মতো বাকি যে লবণটা বাদ ছিল ওটা দিয়ে দিলাম। এরপর আমি 3 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রাখলাম। 3 মিনিট পর খুলে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব।
এবং এরপর আমি নর্মাল জল এতে দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে খুব ঘনও হবে না আবার পাতলাও হবে না, মোটামুটি মিডিয়াম হবে ফোটার পর। এরপর আমি এখানে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে এসে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবং এখানে আমি 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এরপর আমি এখানে 1 চা চামচ মতো চিনি দিয়ে দেব টেস্টের জন্য। কেটে দেখলাম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। এবার আমি ফ্লেম অফ করে 1 মিনিট মতো ঢাকা দিয়ে সার্ভ করব। এক মিনিট হয়ে গেছে, এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার।